নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু আজকে এবারে 19 নম্বর প্ল্যাটফর্মে দেয়নি, 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন দিতেও অনেক দেরি হয়েছে, ট্রেন ছাড়তেও দেরি হয়েছে। এখন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছি, ট্রেন এখনো দেয়নি। আমাদের কোচ নাম্বার হচ্ছে D8 আমরা অলরেডি উঠে পড়েছি। এবার ট্রেন শুধু ছাড়ার অপেক্ষায়। অলরেডি সো ফাইনালি ছাড়লো। এখন ট্রেন আস্তে আস্তে পিক আপ নিয়েছে। এখন এসে পৌঁছালাম কাঁথি, এরপরে রামনগর, তারপরে হচ্ছে রিচ করলাম। হ্যাঁ, 10টায় ঢোকার কথা, বাট এসে পৌঁছালাম 11টা 35-এ। ঠিক আছে, হতেই পারে, এরকম ঘটনা তো ঘটতেই পারে। আর দোলের আগের দিন এমনি একটু ক্রেজ থাকে, তাতে কিছু এসে যায় না। বাট পৌঁছেছি সেফলি, থ্যাঙ্কস গড। চলুন বাকি ভিডিওর জন্য চোখ রাখুন এক্সপ্লোর উইথ পল্লবে। ঘুরতে থাকুন আমার সাথে এক্সপ্লোর উইথ পল্লব। দীঘা স্টেশন থেকে বেরিয়ে বাইরেই রয়েছে অটো, টোটো, ভ্যান, সব কিছুরই স্ট্যান্ড। সেখান থেকে ওল্ড দীঘা যাওয়া যায়, নিউ দীঘা যাওয়া যায়। হোটেল সেন্ট ফাইবারে ঢুকে পড়লাম। সমুদ্রের একদম ধারেই ব্যারিস্টার কলোনির অপূর্ব হোটেল। ঠিক আছে, দুর্দান্ত এক কথায় যাকে বলে। এবার আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি। চলুন আপনাদেরকে একটু রুমগুলো ঘুরিয়ে দেখাই। আপনাদেরকে জাস্ট পিছনে দেখাই একটুখানি। অপূর্ব সুন্দরের লনটা, ভীষণ সুন্দর হোটেলটা। এই হচ্ছে আমাদের হোটেলটা, লজটা যাকে বলে। আর অপূর্ব কেন, একটা কারণে বলছি আপনাকে, এক্ষুনি আপনারা বুঝতে পারবেন কেন এটা অপূর্ব বলছি। জাস্ট এইখানে হচ্ছে আমাদের বাড়িটা, আমরা এখানে থাকবো এই বারান্দাগুলো থেকে বেরিয়ে। আর এই ঘুরে গিয়ে সামনেই দেখুন ওইখানটা পুরো ঝাউবন। কি দারুণ না? একদম অসাধারণ। চলুন এবার রুমগুলো একটু ঘুরে দেখাই। আমাদের রুম নাম্বার এটা হচ্ছে আমাদের রুম। রুমের সিস্টেমটা হচ্ছে এইরকম, দুটো ডাবল বেড আছে, তার মানে দুজন বড় একজন বাচ্চা। সেম থিং এখানেও তাই, দুজন বড় একজন বাচ্চা, তার মানে টোটাল 4 অ্যাডাল্ট 2 চাইল্ডের রুম। এবং এইখানে টিভি আছে, এখানে খুব সুন্দর খোলামেলা জায়গা, জানলাটা যা সরিয়ে দিলেই অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ মনোরম পরিবেশ। একটা টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে, রুমের ভেতরে বসার দুটো চেয়ার, আর এখানে খুব সুন্দর একটা পেন্টিং লাগানো আছে। চলুন এবার একটু বাথরুমটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে বাথরুম। বাথরুমের এখানে বেসিন আছে, একখানা মিরর আছে, শাওয়ার আছে চান করার জন্য। এই হচ্ছে আপনার কমোড, ওয়েস্টার্ন স্টাইল। একখানা বাকেট আছে চান টান করার জন্য, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আপনাদের বেশ ভালো লাগবে। তো এই হচ্ছে ওভারঅল রুম, ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। ঠান্ডা ওয়েদার, ঠান্ডা পরিবেশ, খুব সুন্দর লাগছে আমাদের।
আমি এখন লাঞ্চ করছি পারিজাত হোটেলে। হ্যাঁ, পারিজাত হোটেলটা হচ্ছে ঠিক আপনার দীঘার যে বলাকা হোটেলটা আছে, বলাকা হোটেলের উল্টো দিকেই পূর্বাশার পাশে হচ্ছে পারিজাতের খাবার দাবারগুলো ঠিক আছে। এখানে ফিশ মিল হচ্ছে আপনার 120 টাকা, এবং তার মধ্যে কী কী আছে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ভাত, স্যালাড, আলু ভাজা, লেবু, ডাল, শুক্তো, সম্ভবত এটা হচ্ছে এঁচোড় আলুর তরকারি, আর এটা হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। তো এটা এখন খাবো, খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন। লাঞ্চ সেরে একটুখানি বিচে এসে বসলাম। খুব ভাল লাগছিল তখন বিচে বসে থাকতে, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। কিছুক্ষণ বসে থাকার পরে তারপর আবার হোটেলে ফিরে গেলাম। সন্ধেবেলা আবার বেরিয়ে পড়লাম মার্কেট দেখার জন্য। দীঘা বিচের ধারেই রয়েছে ভীষণ ভালো দুটি মার্কেট। সেই মার্কেটগুলো তখন এবার ঘুরে দেখতে শুরু করলাম। কত বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে, বাচ্চাদের খেলনা, মাদুর, ব্যাগ, কত ধরনের লাইট, চুড়ি, অর্নামেন্টস, কাজু বাদাম, আরও কত ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। সেই সমস্ত কিছু ঘুরে ঘুরে চোখ মেলে দেখতে থাকলাম। বিচ মার্কেট ঘুরে দেখার পরে ও রাস্তার উল্টো দিকে গেলাম নেহেরু মার্কেটের ভেতরে রঙের বাজারে। দীঘার বাজার যেন রঙিন হয়ে উঠেছে। আগামীকাল দোল উৎসব, সেই উপলক্ষে কত ব্যবসায়ীরা রং বিক্রি করছে দীঘা বাজারের ভেতরে। আমরা কি আর নিজেদেরকে আটকে রাখতে পারি? তাই বিভিন্ন দোকান ঘুরে ঘুরে দেখতে 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 বেশ কিছু রঙের আবির সংগ্রহ করলাম সেই বাজার থেকে। কারণ কাল যে আমাদেরকেও দোল খেলতে হবে। বিভিন্ন রঙের আবির কিনে নিয়ে রাত্রেবেলার ডিনার ছেড়ে আমরা হোটেলে ফিরে আসলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম বিচে। সেখানে তখন আমাদের মতো আরও কত মানুষ এসছে সানরাইজ দেখবে বলে। সূর্য তখন অলরেডি উঠে গেছে, আমরা বুঝতে পারিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল তখন সমুদ্রটা দেখতে, যার জন্য কিছুক্ষণ বসে সমুদ্রটাকে উপভোগ করলাম। এখন আমরা জলখাবার সারলাম। জলখাবার সেরে আজকে হ্যাপি দোলযাত্রা, সবাইকে দোলের শুভেচ্ছা। এবং এই দোলে এখন আমরা যাব, কাছে একটা জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ প্রভুর কাছে একটু আবির দিতে, তারপর আমরা দোল খেলা শুরু করব। তো আমাদের এই স্টেশন বাড়ির এইখানটা থেকে বেরিয়ে ব্যারিস্টার কলোনির মোড়েই রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে আমরা অটো ধরে এখন যাচ্ছি সমুদ্রের ধারে যে জগন্নাথ মন্দির আছে ওইখানে। তো এবার এসে পৌঁছালাম সমুদ্রের বিচের ধারে যে জগন্নাথ মন্দির আছেন, সেই জগন্নাথ মন্দিরে। এখন এখানে দীঘায় দোল উৎসব চলছে।
সমস্ত কচিকাঁচা ছেলেরা মেয়েরা বিভিন্ন ধরনের পোশাক সেজে। তুমি শিব ঠাকুর সেজেছো? কেমন লাগছে দোল উৎসব? ভালো লাগছে? বাহ, চলো হ্যাপি হোলি। সো দেখুন দীঘায় দোলের উন্মাদনাটা কোন লেভেলের, ঠিক আছে? আমরা তো কলকাতায় দোল খেলি, সমস্ত জায়গাতে দোল খেলে উৎসব দেখেছি, তো দেখতে পেলেন দীঘায় দোলের উন্মাদনাটা কোন জায়গায় পৌঁছে গেছে। এখানে যে দোলের যে সভা বেরিয়েছিল, হরিনাম সভা, সেই হরিনাম সভার একজন দাদা আমাকে এত সুন্দর করে রং মাখিয়ে পুরো দোলের মতো করে সাজিয়ে দিলেন। সো ভীষণ দমে, পুরো দমে দোল খেলা চলছে, সবাই একটা করে এসে প্রভুকে মাখিয়ে যাচ্ছে রং। তো এই হচ্ছে আমাদের বাবাইদা, বুঝতেই পারছেন আমরা রং ফং খেলে একদম পুরো দোল টোল খেলা মোটামুটি কমপ্লিট হলো, আবির টাবির সব কিছু মেখে এবার কি করতে হবে, এই রংটাকে ধুতে হবে। আর সেটার জন্য কি সমুদ্র পৌঁছে গেছি। আজকে বিচের অবস্থা ভীষণ সুন্দর, চারিদিকে একদম রঙিন হয়ে আছে পুরো। হ্যাঁ, তো দীঘায় এসে দোল খেলার মজাটাই অন্যরকম, রাইট? এখানে আমাদেরও মোটামুটি সবাই নেমে পড়েছে, পুরো রং টং মেখে রেডি হয়ে রয়েছে। মোহনাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ মোহনা রং মেখে রেডি আছে। আমাদের বাড়ির বাচ্চাগুলো মোটামুটি রং টং মেখে সব কিছু রেডি। আর ওই সাইড থেকে আরও অনেক লোকেরা আসছে। দারুণ কাটলো আজকে সারা দিনটা, তার সঙ্গে বাড়তি পাওনা উত্তাল সমুদ্র দর্শন। উত্তাল সমুদ্র এইখানে দেখা যাচ্ছে, জাস্ট চিন্তা করা যায় না। এই রকম ঘটনা আমরা নিম্নচাপের সময় টিভিতে দেখি, দীঘা উত্তাল। আমি ভিডিওতে দেখাচ্ছি এই জিনিসগুলো ঠিকই, এটা যদিও খুব একটা সেফ নয়, তবুও একটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে রইলাম। এরপরে যখনই আমরা টিভিতে দেখবো নিম্নচাপে দীঘা কেমন, তো একটা অন্যরকম অভিজ্ঞতা, তো এই দিনটার কথা মনে পড়বে। সো আপনারাও আমার সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ পল্লবে, দেখতে থাকুন, ঘুরতে থাকুন এক্সপ্লোর উইথ পল্লব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর শেয়ার করে অবশ্যই অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। এই রকম কাছে দূরের নানা জানা অজানা জায়গায় বাড়িতে বসে মানস ভ্রমণের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই।
আমি পল্লব আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে, এক্সপ্লোর উইথ পল্লব।